যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা নিয়ে ভুগছেন, তাদের জন্য কোষ্ঠকাঠিন্য কেন হয়, কোষ্ঠকাঠিন্য কি, পায়খানা পরিষ্কার হচ্ছে না, পায়খানা প্রচুর পরিমাণে কুয়াশা পায়খানা হচ্ছে, পায়খানাতে গিয়ে বা টয়লেটে গিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, এরকম যদি সমস্যা আপনার হয়ে থাকে আজকের ভিডিও আপনার জন্য। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কি কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে বা কি কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে ফাইবারযুক্ত খাবার না খাওয়া। অনেক সময় ফাইবারযুক্ত খাবার না খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। যেমন আপনাকে জানতে হবে তার আগে যে ফাইবারযুক্ত খাবারটা কি। ফাইবারযুক্ত খাবার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আঁশযুক্ত খাবার। যেমন কোন কোন খাবারে আঁশযুক্ত খাবার প্রচুর পরিমাণে রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার রয়েছে যেমন শসা, টমেটো, গাজর, বিট, আলু। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে। এছাড়াও শস্য দানা, বিভিন্ন ধরনের ডাল, ছোলা ভেজা, বাদাম ভেজা, এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা মানব শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রচুর পরিমাণে সবজি খেতে হবে আপনাকে, যা সবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে। অনেক সময় দেখা গেলো যে সবজি রান্নার সময় খোসাগুলোকে বা আঁশগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। সেটা করা যাবে না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনি সেগুলো আঁশযুক্তভাবে আঁশ শুদ্ধে যদি রান্না করে খান তাহলে আপনার দেখা গেলো ফাইবার আপনি পেয়ে গেলেন এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা আস্তে আস্তে চলে যেতে পারে। অনেক সময় দেখা গেলো যে সবজি খেতে আপনার ভালো লাগে না, রান্না করা সবজি খেতে আপনার খুব ভালো লাগে না, তাহলে আপনি এইটার জন্য আপনি করতে পারবেন টমেটো, শসা, গাজর, বিট এগুলোকে কেটে স্যালাড বানিয়ে খেয়ে নিতে পারেন। তাতেও আপনার ফাইবার যুক্ত খাবার হয়ে যাবে, সেখান থেকে আপনার পায়খানা ঠিক হয়ে যেতে পারে। নাম্বার 2, প্রচুর পরিমাণে আপনাকে খেতে হবে জল। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। সারাদিনে অবশ্যই 3 লিটার জল খেতে হবে, যা আপনার পায়খানা নরম করতে সাহায্য করে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। সারা দিন ও রাত্রি মিলে অবশ্যই 8 ঘন্টা ঘুমাতে হবে, যা আমাদের পায়খানা নরম করতে সাহায্য করে থাকে। এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে বা যেগুলো খাওয়া যাবে না সেগুলো হচ্ছে তার মধ্যে পড়ছে যেমন টং দোকানের খাবার, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার, ভাজা পোড়া যেমন পেঁয়াজু, সিঙ্গাড়া, ফুচকা এরকম টাইপের যে খাবারগুলো আছে, অতিরিক্ত মুড়ি, এগুলো খেলে আমাদের অনেক সময় পায়খানা কষা হয়ে যেতে পারে। তাই এগুলাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত রাত্রি জাগরণ চলবে না। অতিরিক্ত রাত্রি জাগা যদি অভ্যাস থাকে, তাহলে মোবাইল টিপছে রাত্রি জেগে 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 আপনি মোবাইল টিপার অভ্যাস আছে, তাহলে কি হবে আপনার পায়খানা কষা হয়ে যেতে পারে। অনেক সময় ফাইবার যুক্ত খাবার না খেলেও আমাদের এই পায়খানা কষা হয়ে যেতে পারে। জলের ঘাটতির জন্য পায়খানা কষা হয়ে যেতে পারে। তাই আপনাকে এগুলা একটু দেখতে হবে। অনেক সময় অনেক পেন কিলার মেডিসিন খেলেও আপনার পায়খানা কষা হয়ে যেতে পারে। খাবারের সময় নজর রাখবেন যে প্রচুর পরিমাণে সবজি, প্রচুর পরিমাণে স্যালাড, তার সঙ্গে ডাল রান্না করে খেতে হবে, যেটাই আপনার প্রচুর পরিমাণে ফাইবার আপনার শরীরে যায় এবং পায়খানাটাকে নরম করতে সাহায্য করে এবং আমাদের যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে যেন সারিয়ে উঠতে পারে। আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়, আপনাদের অনেক উপকারে অনেক কাজে আসবে। ধন্যবাদ।